হাই গাইস, এই যে দেখেন, এগুলো আমি গাঁদা ফুলের চারা দিছিলাম, এখন বড় হয়ে গেছে। এগুলো আমি এখানে রোপণ করব, এগুলার ভিতরে রোপণ করব, সঙ্গে থাকেন। এই যে দেখেন, গাছগুলা রোপণ করে ফেলছি। এখন এগুলার ভিতরে পানি দিয়ে নিব, হালকা একটু পানি দিয়ে নিব। এই যে জবা গাছটা লাগাইছিলাম, যে দেখেন এখন ফুলগুলো আস্তে আস্তে বড় হইতেছে। গোলাপ গাছটাও নতুন করে খুশি আসতেছে। এই যে দেখেন, এখানে ছোট একটা কলি আসতেছে। এই যে দেখেন, পাখিগুলা ছাদের উপরে ওঠানামা করে, সব সময় আমার এখানে থাকে, ঘুরে বেড়ায়। বিল্ডিংয়ের ভেন্টিলেটরে এরা বাসা করছে, এরা এখানে ছাদের উপরে সব সময় থাকে। এই যে দেখেন, এখানে ভেন্ডি চারাগুলো রোপণ করছিলাম, এখন এগুলো টিকে গেছে। আর এখানে দেখেন দুন্দুল গাছটা, এটা উপরে উঠে গেছে, এটার ভিতরে ফুল আসছে, এখন ফলও আসতেছে। এই যে দেখেন, আস্তে আস্তে বড় হইতেছে, গাছটা ছাড়াইতেছে পুরা, সব কিছু হয়ে যাবে। এখানে আরেকটা জিনিস দেখাই, দেখেন তুলসী গাছের ফুলের ভিতরে যে পোকাগুলো দেখতেছেন, এই পোকাগুলা ফল ছিদ্র করে ফেলে। সব সময় যে কোনো ফুল ফল আসলে ওগুলো ছিদ্র করে ফেলে। এগুলারে মারার উপায় হচ্ছে এরকম তুলসী পাতাকে ছিঁড়ে এগুলা হালকা পানির ভিতরে কচলাই, পানিগুলা যেখানে ফুল ফল আসে ওইখানে রাখি দিলে এইরকমভাবে এই মাছিগুলা যায়, ফুটবো, তখন মারা যাবে। এই যে আমার গাছের ভিতরে বরবটি হয়েছে, একটা দুইটা করে হইতেছে, এখন আসতেছে ফুল ফল, দেখা যাক। এখানে আরেকটা গাছের ভিতরে আরো আছে, কালকেও নিয়েছিলাম। এগুলো নিচেও আছে আরো, এগুলো দিয়ে আমার হয়ে যাবে। এই যে ক্যারেটটার ভিতরে আগের টমেটো গাছ ছিল, ওইখানে টমেটোগুলো এখন 3টা টমেটো পরে হয়েছে। দেখেন টমেটোগুলা পেকে গেছে, এগুলা বৃষ্টির কারণে ফসেও যাইতেছে। টমেটোগুলো ছিঁড়ে ফেলব। এখানে আর একটা বরবটি গাছ আস্তে আস্তে বড় হতেছে, ফুল আসতেছে, ড্রাগনের ফুলগুলা কুকড়িয়ে যাইতেছে, আস্তে আস্তে ফলে পরিণত হইতেছে, ডেলি ডেলি ফুটতেছে। গোলাপের চারাটা দেখেন নতুন করে কুশি আসছে, গাছটা টিকে গেছে। এই যে দেখেন কতগুলা কুশি আসতেছে। এই যে দেখেন, এখানে বেলি ফুলের ডাল রোপণ করছিলাম, এখন বেলি ফুলের ডাল থেকে কুশি আসতেছে নতুন করে। এই যে ওইখানেও আসতেছে, দেখেন এখানেও আসতেছে, এখানেও আসতেছে।
এটাও টিকে গেছে।